রাইট ফর্ম ভার্ব দেখে ভয় লাগে? আজকের পর আর লাগবে না, কারণ আজ আমরা গ্রামার মুখস্থ করব না, বরং বুঝবো গল্পের মতো সহজভাবে। এবং আমি আব্দুর রহমান সিয়াম, আর তোমরা দেখছো ইংলিশ স্কোপ। আমরা অলরেডি রাইট ফর্ম ভার্বের একটি ক্লাসে আলোচনা করেছি রাইট ফর্ম ভার্বের বেসিক জিনিস নিয়ে, তবে আজকে আমরা রাইট ফর্ম ভার্বের অ্যাডভান্স টপিক নিয়ে কথা বলবো। সুতরাং রাইট ফর্ম ভার্ব এর অ্যাডভান্স জিনিস দেখে যদি তোমার ভয় লাগে, তাহলে আজকের পর আর লাগবে না ইনশাল্লাহ, কারণ আজ আমরা গ্রামার মুখস্থ করবো না, বরং বুঝবো গল্পের মতো সহজভাবে। আমি আব্দুর রহমান সিয়াম, আর তোমরা দেখছো ইংলিশ স্কোপ। তো চলো আমরা দেখি যে ফার্স্টে আজকে আমরা কী কী শিখতে যাচ্ছি। আগের ক্লাসে আমরা যা যা শিখেছি তা আগে একটু রিক্যাপ করি, তারপর আজকে আমরা যা যা শিখবো তা দেখবো। যেমন আগের ক্লাসে আমরা শিখেছিলাম সিঙ্গুলার হচ্ছে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হয় যদি সিঙ্গুলার হয়, প্লুরাল হলে বেইস ভার্ব হয়, এবং তারপর হচ্ছে কি হয় তোমার মডেল ভার্ব হলে তারপরে বেইস ভার্ব বসে, এবং টু এর পরে বেইস ভার্ব, এবং প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয় আইএনজি। এখন আমরা শিখবো অ্যাডভান্স রুলস, যেগুলো বোর্ড, এসএসসি, এইচএসসিতে সবচেয়ে বেশি আসছে। সো চলো শুরু করি। এখন আমরা যেহেতু আজকে অ্যাডভান্স টপিকটা নিয়ে আলোচনা করব, তাই আমাদেরকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে, এবং কীভাবে রুলস না পড়ে শেখা যায় তাও আমরা আজকে দেখব। যেমন দেখো, প্যাসিভ ভয়েস ইজ ইকুয়াল ভার্বের 3 নম্বর রূপ অবশ্যই। তার মানে প্যাসিভ ভয়েস, আমি যদি একটু মজা করে বলি, প্যাসিভ ভয়েস হচ্ছে অ্যাকশনের ভিকটিম মোড। যদি আর একটু সহজভাবে বলি, কাজটা হয় মানে যে কাজটা আসলে হয়, কিন্তু কে করেছে সেটা পেছনে থাকে। তার মানে কাজটা কে করছে সেটা পেছনে থাকে। কথা বুঝতে পারছো? যেমন এক্ষেত্রে হচ্ছে ভার্ব এর রূপ হয় সবসময় ভার্বের 3য় নম্বর রূপ। তার মানে প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের 3য় নম্বর রূপ হয়, এটা তোমাকে মাথায় রাখতে হবে। একটু প্যাটার্নটা দেখো যে বি ভার্ব কোনগুলো, এম ইজ আর ওয়াজ ওয়ার, ওকে, অথবা বি বিন হ্যাজ বিন, এগুলো কি তোমার হচ্ছে বি ভার্ব। ওকে, সো বি ভার্বের পরে সবসময় কী হবে ভার্বের 3 নম্বর রূপ। এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের নিয়ম, যে আমরা সবসময় বি ভার্বের পরে ভার্বের কত নম্বর রূপ ইউজ করবো? 3 নম্বর। দেখো এই যে আমরা এখানে ডান ইউজ করলাম, রিটেন ইউজ করলাম, ফিনিশড, মেড, এগুলো কিন্তু প্রতিটাই ভার্বের 3 নম্বর রূপ। এখানে দেখো এই যে যেমন দ্য ওয়ার্ক ইজ ডান, এই যে ইজ হচ্ছে বি ভার্ব এবং ডান হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ, এই যে ডু থেকে ডান। তারপরে দেখো দ্য লেটার ওয়াজ রিটেন ইয়েস্টারডে, এখানে এই যে ওয়াজ হচ্ছে বি ভার্ব এবং রিটেন হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ। তারপরে এখানে দেখো হ্যাজ বিন হচ্ছে বি ভার্ব এবং ফিনিশড হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ। মনে রেখো প্যাসিভ ভয়েস B3 ছাড়া বাঁচতে পারে না। সো মনে রাখবা যে প্যাসিভ ভয়েস হচ্ছে ও কখনো B3 কে ছাড়া বাঁচতে পারে না, এবং বি ভার্ব দেখলেই পরে B3 লাগাও। সে হচ্ছে বি ভার্ব দেখলেই সে হচ্ছে সবসময় বাহানা করে B3 তোমাকে লাগাতেই হবে। তার মানে প্যাসিভ ভয়েস কাকে ছাড়া বাঁচতে পারে না? B3। ওকে, আশা করি এখন বুঝতে পারছো। এখন দেখো পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স মানে কি বোঝায়? কমপ্লিটেড মিশন। তার মানে এখানে হচ্ছে পারফেক্ট টেন্স মানে কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তার মানে যখনই পারফেক্ট টেন্স থাকবে তার মানে এটা দ্বারা বোঝায় যে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। এখানে ভার্ব সবসময় B3 হয়, তার মানে ভার্বের 3 নম্বর রূপ ব্যবহৃত হয়। ফর্মুলা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এর সাথে কত নাম্বার রূপ ইউজ হবে? ভার্বের 3 নম্বর রূপ। সো দেখো কখন হ্যাভ হবে, কখন হ্যাজ হবে, কখন হ্যাড, ওগুলো একটু দেখি। প্রেজেন্ট পারফেক্ট যদি হয় তাহলে হ্যাভ বা হ্যাজ এবং এর সাথে ভার্বের 3য় নম্বর রূপ। যেমন উদাহরণ দেখো, হি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এখানে এই যে হ্যাজের পরে আমরা কত নাম্বার ইউজ করছি? 3 নম্বর রূপ ভার্বের। তারপর আই হ্যাভ, এই যে হ্যাভের পরে ভার্বের কত নম্বর রূপ? ইটেন, 3 নম্বর রূপ। সো আশা করি বুঝতে পারছো। এবার দেখো ফার্স্ট পারফেক্টে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর রূপ ব্যবহৃত হয়। যেমন দে হ্যাড গন হোম, এখানে যে হ্যাডের পরে ভার্বের 3 নম্বর রূপ। এখানে দেখো যে শি হ্যাড ফিনিশড, এখানে হ্যাডের পর ভার্বের 3 নম্বর রূপ। তারপরে দেখো ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট হলে উইল হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর রূপ। যেমন হি উইল হ্যাভ ফিনিশড, আই উইল হ্যাভ লেফট। সো এখানে উইল হ্যাভের পরে ভার্বের কত নম্বর রূপ বলো তো? 3 নম্বর রূপ। সো সহজ কথা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড দেখলেই পরের ভার্ব হবে কত বলো তো? ভার্বের 3 নম্বর রূপ। আবারও বলছি হ্যাভ, হ্যাজ, হ্যাড দেখলেই পরের ভার্ব হবে ভার্বের 3 নম্বর রূপ। কোনো এস, আইএনজি বা বেস কিছুই হবে না। বেস মানে ভার্বের প্রথম রূপ। ওকে, সো মনে রাখবা পারফেক্ট হলে কি হবে? ভার্বের 3 নম্বর রূপ। এবার পারফেক্ট কন্টিনিউয়াস দীর্ঘ চলমান কাজ বোঝায়। যেমন যখন কোনো কাজ অনেকক্ষণ ধরে চলছে এবং এখনও চলছে তখন ব্যবহার হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন তখনই ব্যবহার হয় কি? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন ফর্মুলাটা কি? দেখো হ্যাভ, হ্যাজ বা হ্যাড বিন প্লাস ভার্বের সাথে কি হবে? আইএনজি। সো স্টেপ 1 তোমাকে হ্যাভ বা হ্যাজ অথবা হ্যাড ইউজ করতে হবে, তারপর বিন ইউজ করবা, তারপর হচ্ছে ভার্বের সাথে কি দিবা? আইএনজি। যেমন দেখো যে হি হ্যাজ বিন স্টাডিং, ভার্বের সাথে কি আছে? আইএনজি। তারপর দে হ্যাভ বিন প্লেয়িং, ভার্বের সাথে কি আছে? আইএনজি। সো এই একটা হচ্ছে 2 ঘন্টা ধরে
পড়ছে এবং আরেকটা হচ্ছে সকাল থেকে পড়ছে, একটা ফর আর একটা সিন্স। আসলে পারফেক্ট টেন্সে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স এবং ফর ইউজ আছে, সো ওটা আমাদের আলাদা একটা টপিক, ওটা নিয়ে আমরা অলরেডি টেন্সের ক্লাস আলোচনা করছি, তোমরা চাইলে আমাদের টেন্সের ক্লাসটা দেখে আসতে পারো। এবার দেখো ফার্স্ট পারফেক্ট হবে হ্যাড, তার মানে প্রেজেন্ট হবে হ্যাভ অথবা হ্যাজ, এই যে যেমন হ্যাজ অথবা হ্যাভ, আর ফার্স্ট হবে কি হ্যাড। ওকে, সো মনে রেখো বিন দেখলেই পরে আইএনজি আসবে, কোনো ব্যতিক্রম নেই, মনে রাখবে বিন দেখলে কি আসবে বলো, জোরে বলো, আইএনজি আসবে। ওকে, এখন শোনো, যদি লেট থাকে, লেট ইজিক্যাল বার্বকে মুক্তি দেয়, তার মানে লেট কি করে, বার্বকে মুক্তি দেয়, মনে রাখবে। সো লেট হচ্ছে একজন দয়ালু বস এবং সে বার্বকে বেস ফর্মে রাখে, কোনো পরিবর্তন নেই, তার মানে এই দয়ালু বস তাকে সবসময় তাকে বেস ফর্মে রাখে, কোনো পরিবর্তন হতে দেয় না। যেমন দেখো লেট প্লাস অবজেক্ট হবে, অবজেক্ট মানে মি, হিম, হার, দ্যাম, এগুলো থাকবে এবং তারপর বেস বার্ব হবে। ওকে, যেমন লেট মি গো, সো দেখছো এই যে লেট কি করছে, তার বার্বটাকে কোনো পরিবর্তন হতে দেয়, মানে হতেই দেয় নাই। লেট হিম প্লে, এখানে পরিবর্তন হতে দিছে, দেয় নাই। লেট হার স্পিক, পরিবর্তন হতে দিছে, দেয় নাই। লেট আস বিগিন অথবা লেট দ্যাম কাম, সো আমরা এখান থেকে বুঝতে পারলাম তুমি কোনো পরিবর্তন করতে পারবে না, কারণ লেট হচ্ছে একটা এমন একটা বস যে তার বার্বকে কখনো পরিবর্তন হতে দেয় না। সো লেট বার্বকে ফ্রি করে দেয়, কোনো এস টু আইএনজি দরকার নেই। সহজ ট্রিক, লেট দেখলে পরের অবজেক্ট স্কিপ করো এবং তারপর বেস বার্ব লাগাও। মনে রাখবে বেস বার্ব মানে কি, বার্বের প্রথম রূপ, বারবারই আমরা এই কথা বলি। এখন দেখো মেক ইজিক্যাল জোরে, মানে জোর করে বেস বার্ব, তার মানে এই মেক কি করে, তার বার্বটাকে জোর করে বেস বার্বে থাকতে বা বার্বের প্রথম রূপ থাকতে। কীভাবে, মেক হচ্ছে একজন কঠোর বস, তার মানে আগে দেখলাম দয়ালু বস, বাট এইবার মেকের ক্ষেত্রে কঠোর বস কি করে, সে তার বার্বকে বেস ফর্মে রাখে, কোনো পরিবর্তন করতে দেয় না। সো মেক এর পরে সবসময় তোমার কী হবে, অবজেক্ট, তারপর হচ্ছে বার্বের বেস ফর্ম। ওকে, বেস ফর্ম মানে প্রথম রূপ। এবার দেখো আমরা কয়েকটা উদাহরণ দেখি, যেমন হি মেড, সো মেকের 3 নম্বর রূপ আসলে মেড আর কি। সো হি মেড মি, এই যে ক্রাই, দেখছো কোনো পরিবর্তন হতে দিচ্ছে, দেয় নাই তো নাকি। তারপর এই যে মেড আছে, এই কারণে তারপরে দেখো বার্বটা কোনো পরিবর্তন হয়েছে, রাইটের রাইট বেস ফর্মে ছিল। তবে এখানে কি আছে, অ্যাপোলোজাইজ, কী কারণে, এই মেডের কারণে। তবে দ্য নয়েজ মেড মি ওয়েক অফ, কোনো পরিবর্তন হতে দিচ্ছে না, দেয় নাই। সো লেট এবং মেক দুজন বেস ভার্ব চায় এবং পার্থক্য হচ্ছে লেট অনুমতি দেয় আর মেক বাধ্য করা, কিন্তু রুল একই। কথা বুঝতে পারছো? এখন আমরা হচ্ছে দেখবো আইএনজি টিম ভার্সেস টু টিম ব্যাটল, যুদ্ধ। তার মানে আইএনজি টিমের সাথে কে যুদ্ধ করে, টু টিম। আমরা একটু দেখি তারা যুদ্ধটা কিভাবে করে। কিছু বার্বের পরে বার্বের সাথে কি আসে, আইএনজি আসে, আবার কিছু বার্বের পরে টু প্লাস বেস বার্ব আসে। তার মানে জিনিসটা মজার না, এই দুটো টিম সবসময় যুদ্ধ করে। চলো আমরা একটু যুদ্ধটা দেখে আসি। যেমন আইএনজি টিমটা কিভাবে যুদ্ধ করে, দেখছো যে এনজয়, আই এনজয় রিডিং, এই যে এনজয় বার্বের পরে আবার বার্বে আসছে, এই কারণে কি হচ্ছে, আইএনজি। দেখছো, তার মানে এই যে আইএনজি টিম ওরা হচ্ছে একটা কোয়ালিটি। কিন্তু এখানে দেখো এই যে ওয়ান্ট, আই ওয়ান্ট, এই যে ওয়ান্ট একটা বার্ব, কিন্তু এই যে তারপর টু লার্ন, এখানে কি আইএনজি আছে, এটা হচ্ছে টু প্লাস বার্ব। ওকে, সো এই যে টু প্লাস বেস বার্ব, এটা হচ্ছে একটা টিম এবং আরেকটা হচ্ছে বার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে আরেকটা টিম। তার মানে এই যে আইএনজি টিম ভার্সেস কি টু টিম, দুটোকে আমরা কি করি, যুদ্ধর মাঝখানে লাগাই দিছি। এখন দেখো তারপরে এরা আবার কি করে, যে ফিনিশড ইটিং, দেখছো ওরা কি করছে, ফিনিশড বার্বের পরে আবার বার্বের সাথে কি দিয়েছে, আইএনজি। বাট এখানে কি হয়েছে, এই যে একটা বার্ব উইশেসের পরে আবার টু প্লাস বার্বের কত নম্বর, প্রথম রূপ। তার মানে একটা হচ্ছে আইএনজি টিম আর একটা হচ্ছে টু টিম। ওকে, তোমরা এটা একটু দেখো, যেমন অ্যাভয়েড স্মোকিং, আইএনজি হয়েছে, দেখো আই হোপ টু উইন, কোনো কিছু হয়েছে, টু প্লাস বার্বের কত নম্বর রূপ, প্রথম নম্বর রূপ বা বেস ফর্ম। ওকে, তারপর কিপ ট্রাইং, এখানে দেখো হি ডিসাইডেড টু লিভ। তারপর দেখো ডু ইউ মাইন্ড ওয়েটিং, সে বলছে না, শি রিফিউজ টু ইট। সো আমরা যা বুঝতে পারলাম যে একটা ফরম্যাট হচ্ছে আইএনজি টিম যে সবসময় আইএনজি যুক্ত করে, আর আরেকটা হচ্ছে বার্বের পরে টু প্লাস বার্বের প্রথম রূপ, সো এটাকে আমরা ইনফিনিটিভ বলি, আর এই যে আইএনজিটাকে বলি কি, জেরান্ড আমাদের গ্রামারের ভাষায়। সো তোমাদের এরপর প্রবলেম থাকলে একটু রিক্যাপ করো, একটু ভিডিওটা স্কিপ করো, একটু ভালোভাবে দেখো, তাহলে তোমাদের বাকি কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন শোনো, কন্ডিশনাল মানে দুটি পৃথিবী, আর কন্ডিশনাল অর্থ হচ্ছে শর্ত। এটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মেয়ের মারা দিয়ে থাকে। মেয়ের মা অনেক সময় বলে না, ছেলে যদি হয় সরকারি চাকরিজীবী অথবা ছেলের যদি থাকে অনেক টাকা, তাহলে মেয়েও রাজি, মেয়ের মাও রাজি। সো এই টাইপের কন্ডিশন সাধারণত আমাদের শেখানো উচিত মেয়ের মাদের, কিন্তু আমরা ভুলবশত আমাদের পড়ার ভিতর পেয়ে গেছি। যাই হোক, মজা করলাম। সো কন্ডিশনাল মানে শর্ত, যেই শর্তগুলো সাধারণত যে মেয়ের মা দেয়, যে হচ্ছে ছেলের হয় সরকারি চাকরি থাকতে হবে অথবা তার অনেক টাকা থাকতে হবে, তাহলে কি
এরকম হয়। ওকে, সো এটা জাস্ট আমি জাস্ট মজা করলাম আর কি। সো এখন কথা হচ্ছে যে এই শর্ত দেখো, ইফ এই যে কন্ডিশনাল দ্বারা আর কি শর্ত বোঝায়, সো এটা দুটো পৃথিবী যেমন ইফ দিয়ে শুরু হলেই কন্ডিশনাল সেন্টেন্স, তার মানে শর্ত বোঝায় দুই রকম, একটা হতে পারে রিয়েল, একটা হতে পারে কি আনরিয়েল, মনে রাখবে। সো ইফ দ্বারা একটা রিয়েল হতে পারে, একটা কি হতে পারে আনরিয়েল। রিয়েল মানে সম্ভব আর আনরিয়েল মানে কি অসম্ভব কল্পনা। যেমন তবে দুটোর ভার্ব সম্পূর্ণ আলাদা। এখন মাথায় রাখবে, আমরা দেখি যে রিয়েল হলে কি হয় আর আনরিয়েল হলে কি হয়। দেখো রিয়েল হলে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, তার মানে রিয়েল হলে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স হয়, আর আনরিয়েল হলে ইফ প্লাস ফার্স্ট টেন্স, তার মানে সত্য মানে যেটা বাস্তব সেটার ক্ষেত্রে প্রেজেন্ট হয়, যেটা অবাস্তব সেটার ক্ষেত্রে কি হয় ফার্স্ট টেন্স। এখন দেখো এই যে এখানে কি হবে সাবজেক্ট প্লাস উইল, তারপরে কি হবে বেস ভার্ব, আর এখানে দেখো সাবজেক্ট প্লাস উড, তারপরে কি হবে বেস ভার্ব। তার মানে একটা তো উইল হয়, একটা কি হবে উড, তবে দুইটাতে কি হয় বেস ভার্ব। এখন দেখো যে ইফ হি স্টাডি, দেখছো সরি ইফ ইউ স্টাডি, এখানে কি আছে প্রথম রূপ আছে। এবার দেখো যে তারপরে উইল প্লাস ভার্বের কত নাম্বার রূপ, প্রথম নাম্বার রূপ, এই যে পরিবর্তন দেখছো তোমরা। সো এরপর দেখো এই যে ইফ আই ওয়ার রিচ, সো এই যে এখানে ওয়ার আছে। এখন আমরা হচ্ছে যে এখানে যদি দেখি তারপরে এই যে আই উড, এই যে উড হয়েছে, তারপর কি ওই যে বেস ভার্ব দেখছো। তারপর এখানে দেখো যে উড, তারপর কি হয়েছে ভার্বের প্রথম রূপ মানে বেস ভার্ব। তারপর এখানে উড, তারপর ভার্বের কোন নম্বর রূপ প্রথম রূপ। এখানে দেখো যে উইল প্লাস ভার্বের প্রথম নম্বর রূপ, উইল প্লাস স্টাডি, উইল প্লাস উইল প্লাস স্টে, এখানে ওই যে বেস ভার্ব বা প্রথম রূপ একই জিনিস। ওকে, উইল প্লাস ফার্স্ট বেস ভার্ব বা প্রথম রূপ একই জিনিস। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একটা রিয়েল কন্ডিশন হতে পারে, একটা আনরিয়েল হতে পারে, তবে দুটোর ক্ষেত্রে একটা জিনিস মিল আছে, তারা হচ্ছে ভার্বের প্রথম রূপ ইউজ করবে, তবে তার আগে একটা ক্ষেত্রে হবে রিয়েলের ক্ষেত্রে হবে উইল, আর আনরিয়েলের ক্ষেত্রে হবে কি উড। তবে তাদের দুইটা অংশ যেহেতু থাকে, প্রথম অংশটা হবে প্রেজেন্টে রিয়েলের ক্ষেত্রে, এবং আনরিয়েলের ক্ষেত্রে প্রথম অংশটা কি হবে ফার্স্টে। বুঝতে পারছি, দেখে যে ওয়ার নিউ ওয়ারগুলো দ্বারা তো ফার্স্ট বোঝে, আমরা তো জানি। এবার দেখো ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনে সবসময় ওয়ার লিখতে হয়, ওয়াজ নয়। মনে রাখবে আনরিয়েল কন্ডিশনে সবসময় কী লাগবে তুমি ওয়ার, কোনো সময় ওয়াজ লাগবে না। সো ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম। আবারও বলে দিচ্ছি আনরিয়েল কন্ডিশন সবসময় তুমি কি ইউজ করবা, অবশ্যই ওয়ার, কখনোই ওয়াজ না। ওকে, এখন শোনো আনরিয়েল ম্যাজিকটা আমরা একটু দেখি। আনরিয়েল ম্যাজিকটা কি? আনরিয়েল ম্যাজিক হচ্ছে উইশ বা অ্যাজ ইফ। এখন দেখো কিছু শব্দ আছে যেগুলো অবাস্তব ইচ্ছা বা কল্পনা প্রকাশ করে, এই ওয়ার্ডের পরে ভার্ব সবসময় ফার্স্ট ফর্ম নেয়। যেমন আই উইশ, অ্যাজ ইফ, অ্যাজ দো, উড রেদার। কথা বুঝতে পারছো? এই যে এগুলোর পরে সবসময় ভার্বের কি ফার্স্ট ফর্ম নেয়, ঠিক আছে? সো আই উইশ, অ্যাজ ইফ, অ্যাজ দো, উড রেদার, এগুলোর পরে বলো তো ভার্বের কোন রূপটা নেয় ফার্স্ট ফর্ম, মানে ভার্বের কি দ্বিতীয় নম্বর রূপ। ওকে, এখন দেখো যে আই উইশ, তারপর ভার্বের প্রথম নম্বর রূপ, এই যে আই উইশ আই ওয়্যার, দেখছো আই ওয়্যার, তার মানে এখানে ফার্স্ট ফর্মটা ইউজ করা হয়েছে না, মানে অতীতকালীয় ফর্মটা। তারপর ওয়্যার এ কিং, এইবার আই উইশ, এই যে আই হ্যাড এ কার, দেখছো। তারপর শি উইশেস শি কুড ফ্লাই, সবগুলোতে কি ফার্স্ট ফর্মই তো ব্যবহার করা হচ্ছে। তারপরে যে অ্যাজ ইফ, অ্যাজ দো, দেখছো। সো এই যে অ্যাজ ইফের পরে দেখো যে কি ইউজ করা হয়েছে, ভার্বের দ্বিতীয় নম্বর রূপ বা ফার্স্ট ফর্ম, ঠিক আছে। তারপরে দেখো যে উড রেদার, উড রেদারের পরে কি স্টেই নাকি। এখন কথা হচ্ছে তুমি তো শিখেছিলা একটা জিনিস, যেগুলোর পরে ভার্বের কত নম্বর রূপ ইউজ হয় বলো তো, ফার্স্ট ফর্ম নেয়। ওকে, সো বাট এখানে দেখো উড রেডার প্লাস বেস ভার্ব হয়, তার মানে এখানে হচ্ছে যে আমি বরং বাড়িতে থাকবো। একমাত্র উড রেডারের ক্ষেত্রে তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা যে উড রেডারের পরে কি হয় বেস ভার্ব, আর বাকিগুলোর ক্ষেত্রে কি হবে ফার্স্ট ফর্ম। সো আমরা হচ্ছে আই উইশ, অ্যাজ ইফ, অ্যাজ দোর পরে হচ্ছে ফার্স্ট ফর্ম, বাট উড রেডারের পরে বেস ভার্ব ইউজ করবো। মনে রেখো উইশ, অ্যাজ ইফ, অ্যাজ দো দেখলেই ফার্স্ট ফর্ম কি করবে তুমি ব্যবহার করবে। এটা কল্পনার জগৎ। ওকে, এটা হচ্ছে যে কোন জগৎ, কল্পনার জগৎ। সুতরাং কল্পনার জগতে তুমি ফার্স্ট ফর্ম ইউজ করবা, আর উড রেডার হলে কি ইউজ করবা বলো তো, ভার্বের প্রথম রূপ বেস ভার্ব। ওকে, সো চলো এবার আমরা তারপরে একটা গুরুত্বপূর্ণ স্লাইড দেখতে যাচ্ছি, আর তা হচ্ছে আলটিমেট মাস্টার শর্টকাট চার্ট। তার মানে এই যে এতক্ষণ ধরে যে ফডর করে আমি তোমাদের যা শেখানো ট্রাই করছি তার শর্টকাটে একটু দেখাই দেই। প্রথমটা ছিল প্যাসিভ ভয়েস, ওই যে সে কাকে ভালোবাসে, সে বি3কে ভালোবাসে। প্যাসিভ ভয়েস হচ্ছে সে সবসময় বাহানা করে বি3কে আনতে, বি ভার্ব দেখলেই সে কী করে বি3কে আনতে। আর প্যাসিভ ভয়েস দ্বারা কী বোঝায়, আসলে যে কাজটা করে তাকে সবসময় কী করে হাইড রাখে, ও সবসময় লুকায়িত রাখতে চায়, ঠিক আছে। এরপর দেখো পারফেক্ট টেন্সে কী হয়, হ্যাভ, হ্যাজ, হ্যাড ভার্বের 3 নাম্বার রূপ। আর পারফেক্ট কন্টিনিউয়াসে কী ওই যে ভার্বের সাথে কী হবে আইএনজি, মনে রাখবে হ্যাভ বিন অথবা হ্যাড বিন, এরপরে ভার্বের সাথে কী হবে আইএনজি। তারপর লেট
এরপরে অবজেক্টটা বসে, তবে তারপরে কি হয় ভার্বের বেস ভার্বটা মানে বেস ফর্মটা বসে, ঠিক আছে। কারণ লেট এমন একজন বস, সে কোনো সময় তার এই ভার্বটাকে পরিবর্তন হতে দেয় না। তারপর মেক এমন একজন কঠোর বস, সে হচ্ছে কোনো সময় ওরে পরিবর্তন হতেই দেয় না। ওকে, বুঝতে পারছো, একজন হচ্ছে দয়ালু, একজন হচ্ছে যায় কি কঠোর। আসলে লেট দ্বারা অনুমতি বোঝায় আর মেক দ্বারা আসলে কোনো জিনিস করতে বোঝায় আর কি, ঠিক আছে। সো এখন এরপরে আমি যদি দেখি এনজয়, ফিনিশ, অ্যাভয়েড, এগুলোর পরে সবসময় তুমি কি ওই যে ভার্বের সাথে আইএনজি, আর একটা হচ্ছে ওয়ান্ট, উইশ, মানে একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি ওই যে টিম, আর একটা হচ্ছে টু এর টিম, ওই যে টু এর পরে ভার্বের প্রথম রূপ, ওই যে মনে আছে আমরা দুইটা টিমের মাঝখানে যে যুদ্ধ করাইছিলাম। একটা হচ্ছে কিছু কিছু সময় ভার্বের সাথে আইএনজি হবে, আবার কিছু কিছু যখন ইনফিনিটিভ হয় তখন কী হয় টু প্লাস বেস ভার্ব হয়। ওকে, এবার তারপর উইশ, অ্যাজ ইফ, উড রেদার, এগুলো হলো যে কী হয় ফার্স্ট ফর্ম অথবা বেস ফর্ম। বেস ফর্ম কার জন্য জানি হয় বলো তো, উড রেদার। গুড, তোমরা দেখি মনে রাখছো। এখন কথা হচ্ছে আমরা একটু শূন্যস্থানগুলো পূরণ করি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্র্যাকটিস। চলো এখানে বলো তো কী হবে ফিনিশ, এই যে হ্যাজ আছে তার মানে আমরা জানি ভার্বের 3 নম্বর রূপ নাকি, এই দেখছো এই যে ভার্বের 3 নম্বর রূপ ইউজ হয়েছে। তারপর এই যে লেট, লেট কী করে জানি ওই যে ওই বসটা সে তার ভার্বটাকে পরিবর্তন হতে দেয় না, তার মানে যা আছে তাই। ওকে গুড। তারপর এনজয়, ওই যে আবার ভার্ব হবে, তার মানে ওই যে আইএনজি, আইএনজি টিমটা মনে আছে, আইএনজি হয়েছে এই যে রিডিং। তারপরে দেখো এই যে দ্য লেটার ওয়াজ, ওই যে ইয়েস্টারডে। এখন বলো তো ওই যে বি ভার্ব, বি বা প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস কাকে যেন ভালোবাসে, বি3কে। গুড, তোমার মনে আছে তো। তারপর হচ্ছে হি হ্যাজ বিন, ওই যে হ্যাজ বিন আছে, তারপর হচ্ছে ভার্বের সাথে কী হবে আইএনজি, ওই যে এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে দেখো যে মেড, মেড হচ্ছে একজন কঠোর বস, সে তার ভার্বটাকে পরিবর্তন হতে দেয় না। সো আমি সাধারণত তোমাদেরকে একটু মজার আকারে শেখাচ্ছি বা গল্প আকারে, কারণ গল্প আকারে যখন আমরা শিখি তখন আসলে ওই জিনিসটা আমরা ভুলি না, কথা বুঝতে পারছো। এই কারণে আমার যে কোনো পড়াশোনায় আমি আমার স্টুডেন্টদেরকে গল্প আকারে শেখাই এবং স্টোরি টেলিং অনুযায়ী, এই কারণে যাতে করে তারা এগুলো লং টার্মে মনে রাখতে পারে বা লম্বা সময় মনে রাখতে পারে। সো আমাদের যেটা হচ্ছে সরাসরি কোর্স, ও ক্ষেত্রে আরও বেশি মজা হয় এবং আরও বেশি ফান হয়। আমি সাধারণত শিখাইতে মজা করে শিখাইতে পছন্দ করি আর কি, এটাই আমার ভালো লাগে। আমি পড়াশোনা কঠোর করতে চাই না, ইভেন আমি নিজেও শিখছি মজা করে। সো আমি এখন তোমাদেরকে এবার একটু এক্সপ্লেন করি। চলো আমরা যে বোর্ডে কীভাবে থাকে, যেমন এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, আমরা একটু দেখি। এসএসসিতে দেখো এই স্টাইলে থাকে, আমরা কয়েকটা সলিউশন করি, যেমন দ্য ওয়ার্ক হ্যাজ। সো এখানে বলো তো যে হ্যাজের পরে বারবার কত নম্বর রূপ, 3 নম্বর রূপ। সো এখানে ওই যে তুমি বলতে পারো কি হয়েছে এখানে, হ্যাজ বিন ডান। তুমি কি বলতে পারো কেন হ্যাজ বিন ডান হয়েছে? হ্যাঁ, আচ্ছা তুমি চিন্তা করো এটা কী কারণ হচ্ছে। তারপর এটা দেখো এখানে হচ্ছে হি হ্যাজ গন, ওই যে হ্যাজ আছে এখানে বারবার কত নম্বর রূপ, 3 নম্বর রূপ। তারপর এটা দেখো দ্য লেটার ওয়াজ সেন্ট ইয়েস্টারডে, তো এখানে আমরা কী পেলাম সেন্ট। ওকে, সো আশা করি তুমি এখন বুঝতে পারছো নাকি। সো এই সবগুলো জিনিস তুমি হচ্ছে নিজে নিজে একটু প্র্যাকটিস করো। যে লেট হচ্ছে এমন একজন বস, সে তার কী করে ভার্বটাকে পরিবর্তন হতে দেয় না, তার মানে স্পিক থেকে কী হবে স্পিকে কোনো পরিবর্তন নেই। তারপর এনজয়, ভার্বের সাথে কী হবে আইএনজি, এটা হচ্ছে আইএনজি টিম, ঠিক আছে। তো এগুলো আবার মেট এমন একজন কঠোর বস, সে তার ভার্বটাকে পরিবর্তন হতে দেয় না। যাক আমি তোমাদের কয়েকটা করিয়েছি, আর বাকিগুলো একটু নিজেরা দেখবা। তারপরে দেখো এইচএসসি স্টাইলে কীভাবে থাকে, এই যে এভাবে, যেমন আই উইশ, ওই যে আই উইশ থাকলে কী হবে বলো তো, মনে আছে তোমাদের? মনে নেই? ওই যে ওয়ার, ঠিক আছে, কারণ ওই যে আনরিয়েল হলে মনে আছে ওই যে যেগুলো হচ্ছে কল্পনার জগতে, তখন হচ্ছে ওয়ার ইউজ হয়, আই উইশ, অ্যাজ ইফ, এই জাতীয় জিনিসগুলো। তারপরে দেখো ফার্স্ট ফর্ম আর কি ইউজ হয়। তারপর দেখো যে সি ওয়ান্স, শেষ, এখানে কী হবে টু বিকাম, ওই যে টু টিম যেটা আছে, ওই যে আমরা একটা পড়ছিলাম না, এটা হচ্ছে আইএনজি টিম, আর এটা কি টু টিম। সো এটা হচ্ছে টু টিমের ইনফিনিটিভ, যেটা আর কি গ্রামারের ভাষায় বলা হয়। তারপর দে হ্যাড বিন, এখানে ওই যে ভার্বের সাথে কী হবে বলো তো আইএনজি। গুড। তারপরে যে আরেকটা দেখায় যে উড রেদার, উড রেদারের পরে অবশ্যই ভার্বের প্রথম রূপ, তার মানে স্টে থাকে কী হবে স্টে। তারপরে হ্যাজ ফিনিশড। ওকে, বলো তো কী হতে পারে, একটু মনে করো মনে করো মনে করো মনে করো। এখানে রাইটিং হয়েছে, ওকে, কেন হয়েছে এগুলো চিন্তা করো। দেখো এখানে কী হবে, কেন হয়েছে একটু দেখো, নিউ কেন হয়েছে। তারপরে দেখো এখানে বিল কেন হয়েছে। তারপরে দেখো এটার ভিতরে ক্যান হচ্ছে ওয়্যার হয়েছে। এগুলো সবই আমি তোমাদের শিখাইছি। সো এখন তোমরা একটু নিজেরা চিন্তা করো। তারপর এটা দেখো এখানে এটার উত্তর কেন স্মোকিং হয়েছে, কারণ অ্যাভয়েড, আবার ভার্বের সাথে কি হচ্ছে আইএনজি টিমটা, ঠিক আছে। এখানে কেন সলভড হয়েছে, চিন্তা করো চিন্তা করো। এখানে কেন হচ্ছে ট্রাইং হয়েছে, চিন্তা করো। এখানে কেন হচ্ছে টু সি হয়েছে, মনে করো। তারপর হি মেড আস স্ট্যান্ড ফর অ্যান আওয়ার, এটা ক্যান হয়েছে স্ট্যান্ড, মনে করো। কারণ কি মেড এমন একজন কঠোর বস, সে তার ভার্বটাকে পরিবর্তন হতে দেয় না 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 না। তারপরে বলো এখানে কি হবে, হি হ্যাড ইট বিফোর আই অ্যারাইভড, কী হতে পারে চিন্তা করো ইটেন। ওকে, সো এগুলো হচ্ছে রাইট ফর্ম ভার্ব শেখার একটা সঠিক ওয়ে। তুমি যদি এভাবে শিখো ইনশাল্লাহ তোমার রাইট ফর্ম ভার্ব আর কঠিন মনে হবে না। এবং আমরা তো বললাম আমাদের প্র্যাকটিক্যাল বা আমরা হচ্ছে
যাদেরকে সরাসরি শেখায় তাদেরকে আরও ফানভাবে শেখায় এবং এমনভাবে শেখায় যাতে করে তাদের রুলস না শেখা লাগে, ওকে? কারণ রুলসে আমি বিশ্বাসী না, আমি যারা বিশ্বাসী প্র্যাকটিক্যালি শেখাতে, ওকে? এখন হচ্ছে ফাইনাল মেমোরি হ্যাক্স, চলো আমরা একটু দেখি। একবার পড়লে মনে থাকবে গ্যারান্টি ইনশাআল্লাহ। প্যাসিভ ভয়েস ভার্বের 3 নম্বর রূপ ছাড়া বাঁচতে পারে না এবং এর কোনো ব্যতিক্রম হয় না। হ্যাভ, হ্যাজ, হ্যাড এ হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ খোঁজে। এনজয়ের পরে কি হয়? আইএনজি, খেতে ভালোবাসে। লেট আর মেক দুজন বেস ভার্ব চায়। উইশ দেখলে ঘুমানোর রাজ্যে যাও, এবং ঘুমানোর রাজ্যে মানে কি? কল্পনার জগৎ। কল্পনার জগৎ হলে কি হবে? ওয়ার, ওকে? এবং ইফ মানে রিয়েল হয় এবং আবার কি হয়? আনরিয়েল হয়। সো রিয়েল হলে উইল, আনরিয়েল হলে কি হবে? বললো তো উড। কথা কি বুঝতে পেরেছ? এখন কথা হচ্ছে গ্রামার আসলে কঠিন না, সঠিকভাবে শেখানো হয়নি, এটা হচ্ছে আমাদের বড় ঝামেলা। তুমি আজ শিখেছ প্যাসিভ, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, লেট, মেক, জেরান্ট এবং কন্ডিশনাল, এরপর হচ্ছে সাবজাংটিভ। সো এগুলো তুমি আজকে শিখতে পারছো, ঠিক আছে? এখন তুমি এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন এক্সামে সব রাইট ফর্ম ভার্ব প্রশ্ন উত্তর দিতে পারবে আশা করি ইনশাল্লাহ। এবং আমাদের অলরেডি একটা ক্লাস আমরা করেছি রাইট ফর্ম ভার্বের উপর এর আগে, ওটাও তোমার করা উচিত। সো ইংলিশ স্কোপের ক্লাসগুলো যদি তোমার ভালো লাগে তুমি অবশ্যই আমাদেরকে জানাতে পারো। আর আরেকটি কথা আমরা লাস্ট বলতে চাই, তোমাকে রুলস ছাড়া যদি শিখতে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করতে পারো, কারণ শেখার কোনো শেষ নেই, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও, বুঝতে পারছো? সো গ্রামার আসলে কঠিন না, শুধু সঠিকভাবে শেখানো দরকার। আজকের ক্লাস যদি তোমার কাজে লাগে তাহলে অবশ্যই প্র্যাকটিস করবে এবং শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে। সো দ্যাটস অল, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ইনশাআল্লাহ।